শোন, পেটের জ্বালা না বড় জ্বালা। পড়াশোনা করেছিস, তো কি হয়েছে? অমুক কাজ করব না, তমুক কাজ করতে সম্মানে লাগে। এত ডাঁট থাকলে হবে না বাবা, পারলে গোবর দেওয়ার কাজটাও করতে হবে। কথাটা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম কয়েক মুহূর্তের জন্য। যার উদ্দেশ্যে বলা হয়েছে ছেলেটা রসায়নে স্নাতকোত্তর, বাবার বয়স হচ্ছে, বাড়ি বাড়ি পেপার ফেরি না করে চাকরির জন্য চেষ্টা করছে। হাতে তখন মোবাইলটা, স্ক্রিনে জল করছে বিখ্যাত একটা ইউনিভার্সিটির শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন। পিএইচডি করা একজন শিক্ষকের বেতন সাফাই কর্মীর বেতনের চাইতেও কম। কমেন্ট সেকশনে বিতর্কের ঝড় উঠেছে। কেন ভাই, ঝাড়ুদার কি কম কাজ করে? তা শিক্ষকের চাইতে বেশি বেতন হলেই বা এত গাত্রদাহ কেন? একটা কথা হঠাৎ করে মনে পড়ে গেল। স্কুল কি ক্লাস হবে তখন? এই 6 বা 7। রচনা লিখতে দিয়েছিল বড় হয়ে কি হতে চাও। আমার সহপাঠী লিখেছিলেন সবজির দোকান খুলতে চাই, আর অনেক বড় একটা দাড়িপাল্লা কিনে ঠিক দোকানের সামনেই রাখবো। সেখানে হাসির রোল উঠেছিল ক্লাসে, আজকেও কানে বাজে। মনে আছে বকা খেয়েছিল সেদিন। এই উচ্চাকাঙ্ক্ষা, ছি! তবে পড়াশোনা করে কি লাভ? না পড়লেই তো পারে। যদি শিক্ষিত হতেই হয়, হতে হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষক। পরীক্ষায় কম পেলে শুনতাম রিক্সা কিনে দেবো, চালাস। তোর দ্বারা তো আর কিছু হবে না। আমাদের বাড়ির বাইরে সাফাই করতেন যে কাকু, আমাকে দেখিয়ে কতবার ছেলেকে বলেছেন বড় হয়ে পড়াশোনা করে দিদির মতো হবি। কি সুন্দর স্কুলে পড়ায়, না হলে আমার মতো হতে হবে। ওরা ভুল ছিল, ওরা সবাই ভুল ছিল। সত্যি তো, কোনো কাজ ছোট নয়। পিএইচডি করে মৃতদেহের ডোমের জন্য অ্যাপ্লাই করতে হয়। একজন শিক্ষকের বেতন এতটাই কম দেওয়া যায় যা সাফাই কর্মীর বেতনের চেয়েও কম। সত্যি তো, কোনো কাজ ছোট নয়। আমার দেশ এগোচ্ছে জানেন। আমার পাড়ার মোড়ে একটা মেয়ে ফুচকা বিক্রি করে, এমএ পাস। সেদিন ঘুরতে গিয়ে চা খেয়েছিলাম যে দোকানে, ছেঁড়া গেঞ্জি পরা দোকানদার বলল ও নাকি পলিটেকনিক পড়েছে, 2014 ব্যাচ। এত ভালো লাগলো শুনে, সব অসাম্য মুছে যাচ্ছে দেশ থেকে। বাহ! ও বাবাকে তো বলতে ভুলেই গিয়েছি, ফেল করলে না, ফার্স্ট ক্লাস পে করলেও মানুষ আজকাল টোটো চালায়, তেলে ভাজার দোকান দেয়। শিক্ষক? ও মা, ওরা আর কি এমন করে? ওই তো কটা বাচ্চা পড়ায়। আমেরিকা এত পিছিয়ে পড়া দেশ জানেন, যে ওদের দেশের মেরুদণ্ড বলে। আমরাও কম যাই না। আমরা কতটা উন্নত সেটা দেখাতে দেশের প্রতিভাবান ছেলে মেয়েগুলোকে দেশে চাকরিই দিই না। ওরা চলে যায় ওই অনুন্নত পশ্চিমের দেশগুলোতে। আমাদের দেশে সব ঠিক, শুধু টেটে পাশ করেছি শুনলে ব্যাকা হাসিটা ম্লান হয়ে যায় রাত জাগা পরিশ্রম। ও পাশ করেছে, ওর বাবা কত লাখ টাকা ঢেলেছে শুনে আসো আগে। আমাদের দেশে কেউ কম নয়, সবাই সমান। শুধু যাদের স্কুল চালানোর কথা ছিল তারা সবজির দোকান চালায়, যাদের দোকান চালানোর কথা ছিল তারা সাম্রাজ্য চালায়। কিছু পরে একটা অন্ধজাতি জন্ম নেবে, তাদের কোনো অ্যাম্বিশন নেই, ইচ্ছে নেই, স্বপ্ন নেই, যা পায় তাতেই খুশি। ব্ল্যাকবোর্ডে লেখা থাকবে বড় বড় অক্ষরে, মাস্টার মশাই আপনি কিছু দেখেননি।